হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম মায়াপুর রথযাত্রার একটি নতুন ব্লগ। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা এখন বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে গিয়েছি। তো সেখান থেকে টোটো করে এসে ঘাট থেকে উঠে পড়লাম লঞ্চে। তো দেখো সুন্দর গঙ্গাটাকে দেখতে দেখতে চললাম আমরা মায়াপুরের উদ্দেশ্যে। তো যেতে যেতে ওপরে নীল আকাশ আর নিচে সুন্দর ঘোলাটে গঙ্গা দেখতে দেখতে আমরা চলে গেলাম মায়াপুরে। তো মায়াপুরে গিয়ে আগে খাওয়ার কুপনটা আগেই কেটে নিতে হবে, কারণ পরে হলে পাওয়া যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তবে হ্যাঁ, ওখানে কিন্তু ফ্রিতেও খাওয়ায়, তোমরা যেখানে চাও সেখানে খেতে পারো। আমরা গীতা ভবনের টিকিট কেটেছিলাম। তো সেখান থেকে আমরা 10 টাকা করে ভাড়া দিয়ে টোটোতে চলে এলাম গোশালায়। তো এখানে দেখো কত গরু রয়েছে, আর বিশেষ করে গরুর শিংগুলো তো দুর্দান্ত ছিল। কত বড় বড় শিং, আমি ফার্স্ট টাইম এত বড় বড় শিংওয়ালা গরু দেখলাম। তো যাই হোক, ওখানে অনেক গরু ছিল, খুব ভালো লাগলো দেখতে। ফার্স্ট টাইম আমি গোশালাতে গেলাম, এতবার মায়াপুরে গেছি, কোনোবারে গোশালাতে যাওয়াই হয় না। তো এবারে আমরা ফাইনালি গোশালাতে গেলাম। আর এই গরুটার দেখো শিংগুলো কত বড়, মানে ফোনেতে তো অনেক ছোট লাগছে কিন্তু সামনে থেকে অনেক বড়। তো তারপরে আমরা চলে এলাম গীতা ভবনে। ফাইনালি আধা ঘন্টা লাইন দিয়ে ঢুকে পড়লাম ভিতরে, আর বসে পড়লাম পাতা নিয়ে খেতে। তো হ্যাঁ, পাতাটা কিন্তু আমি নিইনি, ওরাই দিয়ে গেছে। তো প্রথমে দিয়ে গেল বেগুনিটা আমি হাতে তুলে নিয়েছিলাম। তারপরে দিয়ে গেল রাইস আর একটা চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি। তো তারপরে দিয়ে গেল ডাল, আর সঙ্গে একটা পনির পটল দিয়ে একটা সবজি। তারপরে রুটি ছিল, আমি রুটি খাই না দুপুরবেলা, তার জন্য নিইনি, আর সঙ্গে ছিল পায়েস। তো ওইগুলো খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম গীতা ভবনে, নিয়ে চলে এলাম রথযাত্রা উৎসব দেখতে। তো চলো তোমরা সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখতে থাকো যেগুলো ওখানে হয়। তো তোমরা দেখতে থাকো, তারপরে আমি পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে।
দেখো আমরা রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছি কখন রথটা আমরা টানবো। তো ফাইনালি খুবই ভালো লাগলো, রথটা খুব সামান্যই টেনেছিলাম, তবে যাই হোক খুব ভালো লেগেছিল। তো এখানে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম যে কখন টানবো রে বাবা, কখন টানবো রে বাবা। তো ফাইনালি আমাদের টানার সময়টা চলে এলো, অল্প সামান্য টেনেও দিলাম। তো ফাইনালি আমরা জগন্নাথ দেবের দর্শনটা করেই ফেললাম, হয়ে গেল আমাদের দর্শন। তো এখানে দেখো সুন্দর সুন্দর মানে কলা, তারপরে কাঁঠাল, আরও অনেক কিছু ফল দেয়। তো সেগুলোর মধ্যে একটাও আমি পাইনি। তো যাই হোক, এই রথটার পেছন পেছনই আমরা কিছুটা দূর গেলাম, তারপরে আমরা চলে গেলাম মন্দিরে। তো সেখানে তো ভিডিও অ্যালাউ নেই, যার জন্য ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।